ইরান যখন অভ্যন্তরীণভাবে ৯০০রও বেশি প্রতিরক্ষা ও অস্ত্র ব্যবস্থা উৎপাদনের ঘোষণা দিয়েছে এবং বৈজ্ঞানিক উন্নতিতে ৪০ ধাপ এগিয়ে বিশ্বের ১৬তম অবস্থানে উঠে এসেছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হুমকি দিয়ে বলেছেন ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। এই ঘোষণার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ওমানের অনুষ্ঠিতব্য উচ্চ পর্যায়ের পারমাণবিক আলোচনা এবং সৌদি আরবের এই আলোচনায় কড়া নিয়ন্ত্রণমূলক চুক্তির প্রত্যাশা। শনিবার ইরানি বার্তা সংস্থা মেহের এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরান এখন পর্যন্ত ৯০০টিরও বেশি ধরনের প্রতিরক্ষা ও অস্ত্র ব্যবস্থা তৈরি করেছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, আজ আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ও ড্রোন সিস্টেম দিয়ে সজ্জিত। তিনি আরও জানান, ইসলামী বিপ্লবের আগে ইরানের হাতে মাত্র ৩১টি মৌলিক প্রতিরক্ষা সরঞ্জাম ছিল, আর আজ অভ্যন্তরীণ গবেষণা, বিশ্ববিদ্যালয় এবং যুব সমাজের সহায়তায় ইরান এক বিপুল প্রতিরক্ষা সক্ষমতায় পৌঁছেছে। এমন প্রেক্ষাপটে বিশ্বে ইরানের বৈজ্ঞানিক অবস্থান এখন ৪০ ধাপ উন্নীত হয়ে ১৬তম, যা দেশটির নিজস্ব প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতার প্রমাণ। এই তথ্য ইরান নিজেই তুলে ধরেছে তাদের সাম্প্রতিক অর্জনের অংশ হিসেবে। তবে এই উন্নতি পশ্চিমাদের চোখে শুধু অর্জন নয়, বরং ভবিষ্যতের হুমকি হিসেবেই বিবেচিত হচ্ছে। আর তাই ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্র রাখলে তা মেনে নেওয়া হবে না। টাইমস অফ ইসরায়েল এর এক প্রতিবেদনে বলা হয়, ওমানে যুক্তরাষ্ট্রের বিশেষ রাষ্ট্রদূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসির মধ্যে আলোচনার ঠিক কয়েক ঘন্টা আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি চাই ইরান একটি চমৎকার সুখী দেশ হোক, কিন্তু তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। এই হুঁশিয়ারির মধ্যেই শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা, যার মধ্যস্থতা করছে ওমান। আলোচনা ঘিরে আবারও সামনে এসেছে সৌদি আরবের প্রত্যাশা। তারা চায় এমন একটি নতুন চুক্তি হোক যা আগের ২০১৫ সালের জেসিপিও এর চুক্তির চেয়েও বেশি কঠোর ও নিয়ন্ত্রণমূলক হবে। ২০১৫ সালে সই হওয়া জেসিপিও এ চুক্তিতে ইরান তাদের পারমাণবিক কার্যক্রম সীমিত করেছিল, কিন্তু ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন চুক্তি ভেঙে দিয়ে ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। বর্তমানে ইরানের প্রতিরক্ষা উন্নয়ন শুধু দেশের নিরাপত্তা বা সীমান্ত রক্ষার জন্যই সীমাবদ্ধ নয়, বরং এটি মধ্যপ্রাচ্য জুড়ে দেশটির প্রভাব বিস্তারের কৌশলের অংশ। ইরান ইতোমধ্যেই ইয়েমেনের হুতি গোষ্ঠী, লেবাননের হিজবুল্লাহ, ইরাকের বিভিন্ন মিলিশিয়া ও সিরিয়ার সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক ও রাজনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে। ইরানের এই সামরিক সক্ষমতা শুধু একটি দেশের বিষয় নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের ভূরাজনীতিতে এর প্রভাব পড়ছে। এবং এ কারণে ওয়াশিংটন ও তেল আবিব উভয়ই চায় তেহরানকে কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে। তবে প্রশ্ন হলো, ইরান যখন প্রতিরক্ষা সক্ষমতায় অভ্যন্তরীণভাবে এতটা শক্তিশালী হয়ে উঠেছে, এমন সময় যুক্তরাষ্ট্র কি চলমান চুক্তির মাধ্যমে ইরানকে নিয়ন্ত্রণে আনতে চাইছে, নাকি ইরানের সামরিক সক্ষমতা দেখে তেহরানকেই ভয় পাচ্ছে ওয়াশিংটন? উত্তর এখনো স্পষ্ট নয়, কেননা ইতিহাস বলছে সামরিক অগ্রগতি যতই হোক, শক্তিধরদের নজরদারি থেকে কেউ মুক্ত নয়।